নমস্কার। আজকের আলোচনার বিষয়টা পশ্চিমবঙ্গের ভোট কেন্দ্রিক। হয়তো আমি অনেকটা পিছনেও যেতে পারি। ধৈর্য ধরে দেখবেন, আশা করি ভালো লাগবে। পশ্চিমবঙ্গের মানুষ ভোট সরকার বদলানোর জন্য দেয় না, তারা ভোট দেয় তাদের অভ্যাসগতভাবে। কেননা ভোটটাকে তারা তাদের অভ্যাসে পরিণত করে ফেলেছে। 2026-এ প্রশ্ন একটাই, এই অভ্যাস ভাঙবে কিনা। আমার তো মনে হয় না ভাঙবে, কেননা এটা চলমান, এটা চলবে। পশ্চিমবঙ্গের ভোট বুঝতে গেলে প্রথমেই একটা কথা মেনে নিতে হয়, এখানে মানুষ সব সময় ভোট দেয় সিদ্ধান্ত নিয়ে এমন নয়। কেননা এখানে লোকাল ইনফ্লুয়েন্স বলে একটা জিনিস থাকে, তাদের পরিচিতির ওপরেও একটা ভোট যায় ভোট ব্যাংকে, তারা না বলতে পারে না, ভয় কাজ করে। তো অনেক কিছু বিষয় ভোটের সাথে জড়িয়ে থাকে, যেটা হচ্ছে লোকাল, তার প্রতিবেশী, তার গ্রাম, আর তার মহল্লা, তার মিউনিসিপ্যালিটি এরিয়া হলে শহরের ব্যাপারটা একটু আলাদা। তো যাই হোক, এখানে মানুষ সবসময় ভোট দেয় সিদ্ধান্ত নিজে নিয়ে এমন ভাববেন না। ভোট দেয় সে তার অভ্যাসবশত, কেন ভোটটা তার অভ্যাস। এই অভ্যাস নতুন নয়, এই অভ্যাস তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, দশক দশক ধরে। এই অভ্যাসটা বুঝতে গেলে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। কতটা পিছিয়ে যেতে হবে? পিছিয়ে যেতে হবে ততটাই যখন ব্রিটিশ রাজ ছিল, আফটার 1947। কিন্তু 1947-এ ভারত স্বাধীন হওয়ার পরপরই তো আর ভোট শুরু হয়ে যায়নি। তারপরে সংবিধান রচিত হয়েছে, অনেক কিছু ঘটেছে, তারপরে ভোট শুরু হয়েছে। আর সেটা হচ্ছে 25শে অক্টোবর 1951 সাল, ভারতবর্ষের ইতিহাসে প্রথম ভোট। কেন তার আগে রাজারা ছিল, তখন ভোটের কোনো গণনা ছিল না, কোনো জননা ছিল না, কিছুই ছিল না। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্রিটিশ শাসন চালু করে, তখন তো আরো কোনো কিছু নেই। তো অতএব ভোট সম্পর্কিত ওই সময়গুলোতে কিছু ছিল না। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1951 সালে ভারতীয় জনগণ প্রথম ভোট নামক শব্দের সাথে পরিচিত হয়। তারপর 21শে ফেব্রুয়ারি 1952, এই সময়ই মানুষ প্রথম অনুভব করলো, কেন তার আগে তো ভোট দেয়নি, ভোট শব্দও শোনেনি, যে তারা জনগণ, তাদেরও মূল্য আছে, তারাও সরকার গঠনের জন্য মূল্যবান রূপে বিবেচিত হতে পারে। কিন্তু ভোট সম্বন্ধে খুব বেশি কিন্তু ধারণা তারা পায়নি, এইটুকু শুধু বুঝতে পেরেছিল। কিছু মানুষ প্রথমবার ভোট সম্পর্কে একটা ধারণা পেল, ভোট শব্দটার সঙ্গে হলো প্রথম পরিচয়। এরপর এলো 24শে ফেব্রুয়ারি ও 14ই মার্চ 1957 সাল, দ্বিতীয় লোকসভা নির্বাচন। এই নির্বাচনে মানুষ বুঝতে শুরু করলো ভোট কি, কেন ভোট দিতে হয়, তাদের ভোট কতখানি গুরুত্বপূর্ণ এবং ভোটের গুরুত্ব কতটা, এটা তারা প্রথম রিয়েলাইজ করতে পারলো, তারা বুঝতে পারলো। কিন্তু তখন রুরাল ইন্ডিয়া এটা কিন্তু বুঝতে পারেনি ততটা। কেননা রুরাল ইন্ডিয়া বলতে এটাই যে শহর ভিত্তিক নয় এমন, ভারতবর্ষের যত গ্রামগঞ্জ যা কিছু আছে সেগুলো কিন্তু রুরাল ইন্ডিয়ার মধ্যে পড়ছে, এবং সেখানকার মানুষ কিন্তু তখনও এ বিষয়ে ততটা ওয়াকিবহাল ছিল না। আর দ্বিতীয়ত আরেকটা বড় কারণ ছিল শিক্ষার অভাব। তখন তো এত শিক্ষিত হয়নি মানুষ, সাধারণ মানুষ, তারা কেউ তো স্কুলেই যায়নি, কারণ স্কুলও কম ছিল তখন অনেক, যার জন্যে ভোট তখনও অভ্যাস হয়ে ওঠেনি মানুষের মনে। কারণ ভোটটাকে তখনও তারা তো ভোট কেবল দেখলো, অথবা অভ্যাসটা আসবে কোথা থেকে, এটা আসবে তারপরে। এরপর যেহেতু আমরা পশ্চিমবঙ্গের মানুষ, বাংলাতেও ভোট হয়েছে, বিধানসভা ভোট ওই একই সাথে সাথে হতে থেকেছে। এরপর বাংলার মানুষ আরো নির্বাচন দেখল, সেটা কোনগুলো? 1962, 1967, 1971। 1972 dissolved government by the presidential rules। তো যাই হোক, কিন্তু 1972-এ নির্বাচিত সরকারের শাসন বাংলার মানুষের মনে একটা ভয়ের সঞ্চার করেছিল, তৎকালীন কংগ্রেস গভর্নমেন্ট। সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে একটা বিকল্প সন্ধানের চেষ্টাই ছিল। তারা কিন্তু ভিতরে ভিতরে সেই সরকারের প্রতি, সেই সরকারের শাসন ব্যবস্থার প্রতি একটা বিরক্তি ভাব চলে আসছিল, এবং তার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, তার বিকল্প কি হতে পারে, এগুলোও কিন্তু জনমানসে কিন্তু একটা কি বলবো স্ট্রাকচারাল বডি ভিতরে ভিতরে কিন্তু তৈরি হচ্ছিল। আর ঠিক তখনই এলো সেই মহেন্দ্রক্ষণ, একটা সুযোগ, একটা পরিবর্তন,
1977, হ্যাঁ আমি ঠিক বলছি 1977, বামফ্রন্ট, কমিউনিস্ট পার্টি, কেস্তে হাতুড়ি তারা, বামফ্রন্টের সময় থেকেই মানুষ ধীরে ধীরে ভোটটাকে অভ্যেসে পরিণত করে ফেললো। কিন্তু সে কি নিজে নিজেই এই ভোটটাকে নিজের মনে তৈরি করে নিয়েছিল? না, সরকার বাই প্ল্যানিং, সাইকোলজিক্যাল অ্যাগ্রেশন এর মাধ্যমে জনসমাজের মধ্যে এমন একটা হাইপ বলতে পারেন আপনি সৃষ্টি করেছিল যে মানুষ ভেবেই নিয়েছিল যে ভোট দিতে হবে। এটা একটা অভ্যাস হয়ে গেছিল তখন। এরই নাম হলো হ্যাবিট ভোটার্স। আর হ্যাবিট ভোটারই কিন্তু সব থেকে ভয়ঙ্কর। সিপিআই আমলেও আমরা দেখেছি, কি দেখেছি, মানুষ অসন্তুষ্ট ছিল, তবুও ভোট বদলায়নি। কেন বদলাবে? এই কারণে বদলায়নি, মানুষ তো অভ্যাসের বাইরে যায়নি, তারা তো প্রতিবাদ সেইভাবে করেনি। সেটা যে কোনো কারণ থাকতে পারে, সেটা ভয় হতে পারে, ভীতি হতে পারে, ভালোবাসা হতে পারে, যা কিছু হতে পারে, আমি সেগুলো বলতে চাই না। তবে এটা ঠিক কথা যে লেফটিস্ট গভর্নমেন্ট যত সময় গেছে ধীরে ধীরে শাসন ব্যবস্থাকে আলিমুদ্দিনে রূপান্তরিত করে ফেলেছিল। এটা কিন্তু পরিষ্কার, এবং তার পরিণতি আমরা পরবর্তী দিনগুলোতে অনুভব করেছি এবং দেখতেও পেয়েছি। কেন তাদের অঙ্গুলি নির্দেশ ছাড়া কোনো কিছু ঘটবে না। সরকারি হসপিটালের মধ্যেও সিপিএম এর লোক দাঁড়িয়ে, অন্যান্য সরকারি অফিসেও সিপিএম এর লোক দাঁড়িয়ে, তারাই নির্দেশিত করেছিল। তো যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে কিন্তু চাইছি না। আজ টিএমসি আমলেও আমরা কি দেখছি? যে একই জিনিসই তো দেখছি। মানুষের মনে অভিযোগ আছে, মানুষ ক্লান্ত, এই ঘটনা বারবার পুনরাবৃত্ত হওয়ার জন্য তারা ক্লান্ত। দ্যাট মিনস ভোটার ক্লান্ত। কিন্তু ভোটের আচরণ খুব বেশি বদলায় না এতে, কেন তারা হ্যাবিচুয়েটেড। সেটা যে কোনো কারণেই হতে পারে। কারণ সমস্যাটা দল নয়, কিন্তু সমস্যাটা মানুষের মানসিক কাঠামো। এটা টোটালি মনস্তাত্ত্বিক বিষয়। এই মনস্তত্ত্ব কেবল যে একজন মানুষের মধ্যে থাকছে তা নয়, এটা সংক্রামিত। একটা মানুষ থেকে আর একটা মানুষ, একটা সমাজ, ধীরে ধীরে টোটাল সিস্টেমটা সাইকোলজিক্যালি একটা অ্যাগ্রেশন আপনি বলতে পারেন। পশ্চিমবঙ্গের বড় অংশের ভোটার সার্ভাইভাল বেস থিঙ্কার। এর সহজ সরল বাংলা বলতে, একটা সহজ সরল বাংলাতে যদি আমি বলি, তাহলে হচ্ছে টিকে থাকার লড়াই আর কি। সেই মানসিকতার উপরে তারা ভোট দেয়। আর সেই ভোটারগুলো ভবিষ্যৎ কল্পনা করে না, সে বর্তমানটাকে টিকিয়ে রাখতে চায় শুধু তার নিজের স্বার্থে। কেননা ইনসিকিউরিটি। কারণ ভারতের স্বাধীনতা এমন কিছু বেশি দিন হয়ে যায়নি যে সব স্বাভাবিক হয়ে গেছে, তা কিন্তু নয়। ইনসিকিউরিটি আগেও ছিল, সিপিএম আমলেও ছিল, টিএমসি আমলেও আছে, এবং আমার মনে হয় যেন আগামী যে সব দল আসবে সেখানেও থাকবে। মানুষের মন স্টেবল হতে পারবে না, কেন তাদেরকে স্বাধীনভাবে স্টেবল হতে দেওয়া হবে না। তাদের খুব সোজা প্রশ্ন কয়েকটা, আর সেটা হচ্ছে বেসিক নিড। সেগুলো কি? রেশনটা থাকবে তো, কেন তারা রেশন নিচ্ছে, সরকার তাদেরকে রেশন দিচ্ছে। তারপরে সে কি ভাবছে? বৃদ্ধ ভাতাটা আসবে তো। মেয়েরা ভাবছে লক্ষ্মীর ভান্ডারটা আসবে তো। স্কুলের স্টুডেন্টসরা কি ভাবছে? সেখানেও সরকারি একটা ভাতা দেওয়া হয় বিভিন্নভাবে। সেই ভাতাগুলোর জন্য তারাও সেটাকে ছেড়ে বেরিয়ে যেতে চাইছে না। তো এইসব নানা কারণে তারা ভীত হচ্ছে, মানে আনসার্টেন পদ্ধতিতে যেতে চাইছে না। লোকাল ব্যবস্থায় ঝামেলা হবে না তো, এটাও ভাবছে। যেসব রাজনৈতিক লোকাল মুখগুলো রয়েছে তারা কোনো প্রবলেম সৃষ্টি করবে না তো, তাদেরকে সব কিছুই ভাবতে হচ্ছে, কেন তাদেরকে টিকে থাকতে হয়। কেন ভারত উন্নয়নশীল দেশ, এখনো সে ধনী দেশে পরিণত হয়নি যে তার জন্য সবকিছু রেডি হয়ে আছে। এই প্রশ্নগুলোর উত্তর যে ব্যবস্থাটা আজ দিচ্ছে ভোটার ধীরে ধীরে সেটার সঙ্গেই অভ্যস্ত হয়ে পড়ছে। একে বলা হয় অ্যাডাপটিভ ভোটার। কেননা সে একটা অ্যাডাপশনের মধ্যে জড়িয়ে যাচ্ছে, সে সেটাকে চেঞ্জ করতে চাইছে না। আর এটাকে আপনি হ্যাবিট ভোটিংও বলতে পারেন। কিন্তু যে এখনো ভোটার হয় নাই সে তো অ্যাডাপটিভ। তো যাই হোক, বিষয়টা একই। এটা রাজনৈতিক আনুগত্য নয় কিন্তু, কারণ সে ভালোবেসে সরকারকে এটা করছে তা কিন্তু নয়। তাকে আনুগত্য বলে, আনুগত্য দেখানো নয়। এটা মানসিক নিরাপত্তার জন্য করছে, সে তার নিজের স্বার্থে করছে সে। যার কারণে আর একটা কথা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের হাতে বিকল্প কোনো স্ট্রং রাজনৈতিক দল আছে বলে আমার মনে হয় না।
কেননা বিজেপিকেও সবাই যে খুব পছন্দ করছে তা কিন্তু নয়, বাস্তব সত্যতা নয়। এই কারণে নয় যে বিজেপিকে নিয়েও মানুষের মনে ভয় আছে। যে কি ধরনের ভয়? যে সেখানে নিরাপত্তার অভাব বোধ করছে। কারণ বিজেপি মানুষের খুব কাছে কিন্তু পৌঁছাতে ব্যর্থ হয়েছে। টোটাল অনেকদিন ধরে চেষ্টা করছে কিন্তু পারেনি, এবং এটা আগামী দিনেও পারবে না। কারণ বিজেপি তার দিল্লির নীতি অনুযায়ী চলছে, আর যারা নীতি নির্ধারণ করছে তারা কিন্তু বাঙালি নয়। এটা বুঝতে গেলে বাঙালির মানসিকতা, বাঙালির কালচার, দীর্ঘদিনের যে ইতিহাস, এগুলো বুঝতে গেলে তাকে সর্বপ্রথম বাঙালি হতে হবে। বাঙালি না হলে সেটা অনুভব করতে পারবে না। যার কারণে বিজেপির সম্ভাবনা আমি খুব একটা দেখি না এখানে। দীর্ঘ শাসন পশ্চিমবঙ্গের ভোটারকে শিখিয়েছে যেটা চলছে ভাই সেটা চলতে দাও। ওই যে বললাম অ্যাডাপটিভ, তো তাদের মানসিকতা এটা গেঁথে গেছে, এটা বুঝে গেছে তারা যে ভাই চলতে দাও, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ঠিকই তো আছি, খুব একটা অসুবিধা তো হয়নি। কিন্তু তারা তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এটা তাদের নেই ঠিকভাবে। তারা এটা ভাবছে না যে তাদের একটা ভবিষ্যৎ আছে, তাদের সন্তান, তাদের পড়াশোনা এবং পরবর্তীতে তাদের কাজ, যেটার উপরে সে বেঁচে থাকবে, ইনকাম করতে হবে তাকে। তাহলে কিভাবে করবে? প্রবল জনসংখ্যা, কি করতে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে? আজকে হাজারে হাজারে মানুষ সাউথ ইন্ডিয়াতে ছুটে যাচ্ছে, চেন্নাই, কেরল, দ্যাট মিনস তামিলনাড়ুতে, চেন্নাই তামিলনাড়ু, তো তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, কর্ণাটক, এগুলোতে কাজ করতে যাচ্ছে। বোম্বে, দিল্লি কেন যেতে হচ্ছে? কারণ একটাই, পশ্চিমবঙ্গে কাজের সুযোগ নেই, তাহলে সে ইনকাম করতে পারবে না। যার কারণে তাদেরকে বেটার অপরচুনিটি যেসব স্টেট দিতে পারছে তাদের সেখানে যাওয়াটাই উচিত, এবং তারা সেটা করছে। এবং সেখান থেকে ইনকাম করে এনে তারা বাড়িতে কিছু করছে, কিন্তু এতে দুর্ঘটনাও ঘটছে, অনেকে মারাও যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটা চলতে থাকবে। কেননা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি নেই, যার কারণে এটা করতে হচ্ছে। এবং যে লোকগুলো যাচ্ছে সেই একটা ব্যাপক জনসংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু কি বলবো এখানে আমি, তাদের শিক্ষা কিন্তু খুব কম। তাদের যে সেই মাপের শিক্ষা আছে আমি সেটাও বলবো না আমি, তবে তারা সুযোগ পেলে তো শিক্ষিত হতেও পারতো, এটা আমরা অস্বীকার করতে পারি না, এটা সমাজের দায়বদ্ধতা। তো সেটা আমরা দেখাচ্ছি না, হচ্ছেও না। 34 বছরের সিপিআইএম শাসন এই মানসিকতাকে তৈরি করেছিল। পরবর্তী 1 দশকেরও বেশি সময় ধরে টিএমসি সেই অভ্যাসকে ভাঙেনি তো বটেই, বরং সেই রাস্তার ওপরেই গাড়ি চালিয়েছে, এবং সে এটাকে আরো ডেভেলপ করে দিয়েছে। বরং নতুন ভাষায়, নতুন মোড়কে সেটাকে চালানো হয়েছে, এবং সেটা চলছে। এই জায়গায় তৃণমূল সাকসেসফুল বলা যেতে পারে, কারণ এই স্ট্র্যাটেজিটা তাদের কাজ করছে, ইটস ওয়ার্কড অলরেডি। এখানে বদল এসেছে আবেগে, কিন্তু অভ্যাসে নয়। মানে বদল আনতে গেলে যেগুলো লাগে সেগুলো বাঙালি মানসিকতায় আর নেই, ওগুলো আগে ছিল, অনেকদিন আগে ব্রিটিশদের সময় ছিল। বিদ্রোহ হয়েছে, প্রতিবাদ হয়েছে, গুলি খেয়েছে, কিন্তু দমে যায়নি বাঙালি। কারণ ব্রিটিশ রাজের এগেনস্টে একটা বৃহৎ আন্দোলন যেটা বেঙ্গল থেকে কন্ডাক্ট করা হয়েছিল, এটা ইতিহাস তার সাক্ষী আছে। এই কারণেই পশ্চিমবঙ্গে ভোটার খুব কম সময়ই ঝুঁকি নিতে চায়। আরে ঝুঁকি নেবে কি করে? আছে কি যে ঝুঁকি নেবে? ঝুঁকি নেওয়ার মতো থাকবে কি? তবে না ঝুঁকি নেবে। সে কেন তার জীবনকে আনস্টেবিলিটির মধ্যে ফেলে দিতে চাইবে? যার কারণে এটা ঘটছে না, ঘটবেও না। আরজিকরের ঘটনায় কি হয়েছে? কিছুই হয়নি, ধীরে 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 প্রশমিত, আর হবেও না কিছু। তো যার কারণে এখানকার ভোটাররা, মানে যারা ভোট দেয় জনগণ, সেভাবে পরিচিত অসুবিধাগুলো ভালো, ওই অপরিচিত পরিবর্তনের চেয়ে। মানে শিক্ষা আগে একটা হয়েছে, তো এটা কিন্তু ভয় নয়, এটা একটা হিসেব, এটা জনগণের একটা কি বলবো আমি, ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি বলতে পারে। বালিদারা খুব বেশি শিক্ষিত নয়, কিন্তু তার একটা ভাবনা আছে, সেই ভাবনা দিয়ে তারা একটা ঠিক করেছে। হ্যাবিট ভোটারের সংখ্যা এই রাজ্যে কম নয়, কিন্তু অনেক বেশি। আর এই হ্যাবিট ভোটারই কিন্তু সব থেকে ডেঞ্জারাস। প্রায় 1/3 হ্যাবিট ভোটার আছে বলে আমার মনে হয় এখানে পশ্চিমবঙ্গে। এই হ্যাবিট ভোটাররা আগেই ঠিক করে ফেলে যে তারা কি করবে, কেন তারা সাইলেন্ট ভোটার, তারা কাউকে বলে না। এদেরকে প্রচারেও খুব একটা পাবেন না আপনি, যে এদেরকে মিছিলে পাবেন, কি কোনো জনসমাবেশে পাবেন, কি সোশ্যাল মিডিয়াতে পাবেন না, পাবেন না এদেরকে আপনি। এরা চিৎকার চেঁচামেচি করে না, এরা চুপচাপ, এরা সাইলেন্ট। ইটস দ্য স্ট্র্যাটেজি।
এবং এরা ঠিক করেই নিয়েছে আগে থেকে যে আমি কি করব, এবং তার প্রতিফলটা ব্যালট বক্স দেখতে পাবে। যার কারণে পশ্চিমবঙ্গে সাইলেন্ট ভোটার অর হ্যাবিট ভোটার, আমি যা কিছুই বলি, এদের প্রতিফলন সব থেকে দেখা যায় ব্যালট বক্সে। আর এই ভোটারের ওপরই সরকারের নির্ভরতা টিকে থাকে। কিন্তু সরকারকে সেটা বুঝতে পারে? আমার মনে হয় পারে। পশ্চিমবঙ্গের সরকার হঠাৎ করে বদলায় না, আর কোনোদিন বদলাবে না। পশ্চিমবঙ্গে সরকার বদল হতে গেলে যে মেরুদণ্ডটা দরকার সেটা আগে আনতে হবে। আমি বলছি না যে সরকার বদল করে দাও, এই সরকার খারাপ, এটা নয়, কিন্তু কোন একটা রানিং সিস্টেমকে বদল করতে গেলে যে মেরুদণ্ড লাগে, যে ব্যাপক জ্বালামুখী লাগে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ধীরে 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 হারিয়ে ফেলেছে। আরেকটা কথা, কোন একটা সিস্টেম বদলায় তখনই যখন এই অভ্যাসে একটা বড় মানসিক ধাক্কা লাগে, যে কোনো জায়গাতে। যেমন নেপালে দেখুন কি হলো, যে নেপালের যে টোটাল জনগণ, তাদের মধ্যে কি হলো, একটা অসন্তোষের সৃষ্টি হলো। অসন্তোষটা কিন্তু সরকারের বিরুদ্ধে সেই অসন্তোষ একটা ব্যাপক আকার নিয়ে নিল। কিন্তু সেটা কিন্তু একদিনে নেয়নি, তার জন্য অনেক কিছু প্রয়োজন পড়েছে, এবং সেগুলো তারা ধীরে 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 কি বলবো ডেভেলপ করেছে, এবং ডেভেলপ করার পরেই ঘটনা ঘটিয়েছে। পরে বিস্ফোরণটা শুধু একই সাথে হয়ে গেছে। তো যাই হোক, 2026-এর নির্বাচনও আসলে এই প্রশ্নটাই করবে, মানুষ কি এবারও অভ্যাসের নিরাপত্তা বেছে নেবে? আমার মনে হয় নেবে, কারণ সে বদলাতে চাইছে না। আর এই সরকার এমন কিছু ক্ষতিও করেনি, অতএব সেই সরকারকে বদলে দেওয়ার মানসিকতা আসবে বলে আমার মনে হয় না। আর বদলেই বা কি হবে? নতুন যে আসবে সে কি খুব বেশি কিছু করে দেবে? না, তার থেকে যেটা আছে সেটাই ঠিক আছে, কোনো প্রবলেম কিছু নেই। কিন্তু তাদের হ্যাবিট ভাঙতে গেলে বদলাতে হবে। দ্বিতীয়ত, ওই হ্যাবিটটা কিন্তু ভাঙবে না, কেন? তারা ঠিক আছে। এই প্রশ্নের উত্তর কিন্তু মিছিলে পাবেন না, আপনি স্লোগানেও পাবেন না। এগুলো মানুষের ভিতরের উপলব্ধি, আর কিছু না। এই উত্তর লুকিয়ে আছে নীরব ভোটারের মনে, সাইলেন্ট ভোটারের মনে এর উত্তর আছে। আর তার প্রতিফল আমি আগেই বলে গেছি, ব্যালট বক্সে প্রতিফলিত হবে। সেই ব্যালট বক্সে প্রতিফলিত হবে ভোটের সময়। তখন ওই নীরব ভোটারগুলো, ওই হ্যাবিচুয়েটেড ভোটারগুলোই অ্যাকচুয়াল কাজ করবে, কেন এদের সংখ্যা কিন্তু বড়, 1/3 কিন্তু আমি বলেছি। এটা মাথায় রাখতে হবে সবসময়, কারণ পশ্চিমবঙ্গের সবচেয়ে শক্তিশালী ভোটার সবচেয়ে চুপচাপ, এটা কিন্তু একটা বিষয়। আর একটা কথা, এই রাজ্যে ভোট বদলায় না কথাতে। এটা মানে এটাই যে কথায় কথায় কিন্তু ভোটটা বদলে যাবে না, ভোট যা আছে থেকেই যাবে। অর্থাৎ যারা স্বপ্ন দেখছে তারা মূর্খের রাজ্যতে বসবাস করছে। হয়তো কিছু এদিক ওদিক হবে, কিন্তু সরকার চলে যাবে না, সরকারটা থাকবে। আর একটা কথা, আমি কিন্তু কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নই, এবং আমি এটা পছন্দও করি না। ব্যক্তিগতভাবে পছন্দ করি, কিন্তু অ্যাক্টিভ ভাবে নয়। সেটা আমার ব্যক্তিগত বিষয়, যে আমি কোন সরকারকে, কোন দলকে আমি পছন্দ করব না করব, এটা আমার স্বাধীনতা। যদি কেউ এটাকে ভাঙতে চায় এই সিস্টেম, তাহলে সর্বপ্রথম তাদের অভ্যাসটাকে আগে ভাঙতে হবে। আদারওয়াইজ নাও, নাথিং। তো যাই হোক, আলোচনা হলো। সুস্থ থাকুন, ভালো থাকুন। 2026-এর ভোট আসুক, তখন দেখুন কি হয়। ধন্যবাদ, ভালো থাকুন।